টেবিলির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাতি দিয়া কয় বাজারও কি, তোমরা ছয়জনে বেড়ার দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি। অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, ছয়গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইজানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি, গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় ইতিহাস। গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যেই একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ 6 নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে ঠেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিডির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছিনি? কয় দিছে তো। কয় কি তা? কয় ইয়া আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় কুরবানি দাম তো কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেন কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যাইতাম না, আমি বাজারও যাইতাম না, গরুর চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়ার দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি। অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, ছয়গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইজানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি, গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় ইতিহাস। 6 বারের মাইজানো এক বেডি এবিডিকে আসেনি। এবিডি কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো, 6 বারের লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইয়া যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এবিডি ভাইদের সিফারাত বইয়া রয়েছে না, এবিডি বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর তো হনো সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, টেবিলির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাতি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা গা? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হকলে জিগাই দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেরি গরু কিন্তু বাজারও যায়, তুই ডাক দিয়ে কইতে পারছ যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, হোড়া হোড়া এই মূলা কিনক আর দৈন্য ফাতা ফোসানি কিনক, এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব, এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুদা করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়াই ধরতে আরো খারাপ, তুমি শেষ করে দিছ, গজব করে দিস। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আসে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিক হাতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে, বেডিটা না জানি কত সুন্দর, সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে একটা বেলা কাপড় না পরলে বেলা আসি, ঠিক কিনা কও? টাইট শার্ট, একেবারে টাইট ফিট ৮-৬ করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই দেয়, আমি সব মনে রাখতে পারি না, আইলাইনার, তারপরে আশকারা মাস্কারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দিয়ে হাজার ফোলাফাইন কাইট, ঠিক কিনা কও? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো শাসনের দরকারটা কি আম্মা? আপনি বসো, তাহলে বসো দুজনে। ওয়াজটা মাত্র শুরু করছি না, তো উঠা শুরু করছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দে।
সিফা দিয়ে বসো, দেরি বজ্জা মারহাবা কয় না রে। আম্মা আপনারে অনুরোধ কইরা কইয়া যায়, নাগাই শেরফি সাহেব আপনারা আম্মা ডাকে, নাগাই শেরফি সাহেব হুজুর আপনারা আম্মা ডাকে গো। আম্মা আপনার ছাড়ে না, আপনার ইজ্জত হয় না। নাগাই শেরফি সাহেব আপনারা আম্মা কয়, আম্মা তো সাজার কি দরকার, আপনার জামাই দি বিদেশ, আপনি এত সাজেন কাল লাগে আম্মা। হাতে বিদেশ তাইলে এবিডে একটা তেনা ফিন্দা রাহে, না কয়েকটা ফুল নাই, কারো দুল নাই, গলায় মালা নাই, হাতে মালা নাই। বাড়ির ভিতরে বিয়ে হইব, এবিডে নতুন কাফন নামাইছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, সমস্ত অলংকার পইরা বেডি সাজ্জা রইছে। বেডির জামাই বিদেশ, আপনি এত সাজবেন না আম্মা, সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি, তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী। আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই। আপনি বাজারে যাবেন, আপনার সাজার দরকার নাই। ডাক্তারের কাছে যাবেন, আপনি সাজার দরকার নাই। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, এত সাজার দরকার নাই। এমনভাবে চলবেন যেন কোনো ছেলের বদনজর আপনার দিকে না পড়ে। আপনার হেফাজত আপনাকেই করতে হবে। নবীজি আপনার কথা কইয়া কইয়া আম্মা কাঁদছে। বাচ্চাটারে থামান, আপনার কথা বলে বলে নবীজি কাঁদছে গো আম্মা। নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে আইসা নবী বৈশা বৈশা কাঁদতেছে। সব নবীর বিবিরা আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে। আম্মারা ডাক দিয়া জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন গো নবী? আহা, আপনি কেন কান্দেন? নবীজিরে ডাক দিয়া কয়, আমাদের যারা আম্মা যান নবীর স্ত্রী, ওনারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? কয় কি দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? আমি যখন মেরাজে গেলাম, আমারে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইবেননি? সুবহানাল্লাহ কয় না? আমি কইলাম, জিবরাইল রে, আসছি যখন জান্নাতটা একটু দেখা যায়। এই ছেলে, এই কি করছে, শুরু করছেন আপনারা? জান্নাত দেখবেন নাকি নবীজি? আল্লাহ নবী কয়, আসছি যখন দেখে যাই। নবী গিয়ে দেখলেন কি সুন্দর জান্নাত। জান্নাত দেখে তিনি যখন রওনা করেছেন, জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দেখবেন নাকি? নবী কয়, না বাবা, আমারে জাহান্নামে নিও না, আমার মনটা বড় নরম, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, দেখা আমার বরদাস্ত হবে না, জাহান্নামে আমারে নিও না। অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টের রুগী দেখলে এবার আর ক্ষতি হয়, এবার আর হার্ট অ্যাটাক হয়, এবার আর সহ্য করতে পারে না, মরা বাইত অনেকে যাইতে পারে না, লাশ দেখলে এবার বেহুশ হইয়া যাই। এরকম আছে নাকি নাই? নবীজির মনটা বড় নরম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা তো নবীরে চিনছয় না, আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজা করে আল্লাহ ওয়াজ করে দিছেন। সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইলা। কি নবী রে, কি নবী! যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু মনটা তো নবীর নরম, সাংঘাতিক নরম নবীর মন। জিবরাইল এসে কয়, কথা মনে আছে নাকি? ও নবী, জান্নাত দেখলেন, একটু জাহান্নাম দেখে যাবেন নাকি?
উম্মতকে যেন একটু সাবধান করতে পারেন। নবীজি কয় আমার ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। কয় আসেন আসেন ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে একটু দেখবেন। টেনে টেনে নবীকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের দরজায়। নবী তাকায়া দেখে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা, দুধে আলতা গায়ের রং, এত ফর্সা মেয়ে, মনে হয় যেন একেবারে সৌন্দর্যের প্রতীক। এই মেয়েগুলা ষোড়শী সুন্দরী কুমারী যুবতী, বিয়ে হয় নাই, 16-17 বছর বয়স, ষোড়শী। এই মেয়েগুলা জাহান্নামের ভেতরে বসে আছে আগুনের উপরে। তাদের লোকগুলা লম্বা লম্বা। নবী তাকাইয়া দেখে লোকগুলা লোহা আর তামা দিয়া বানানো। নবীজি তাকাইয়া দেখে ওই মহিলাগুলা সুন্দরী সুমরি ষোড়শী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে বসে আছে। আর লম্বা লম্বা নখ, এই নখ দিয়া দুই হাতে গালের গোস্তগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোস্তগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলা কোন মহিলা রে? নিজের সৌন্দর্য নিজে এমনি ছিন্ন ভিন্ন করে, এই মহিলাগুলা কারা? জিবরাইলে ডাক দেয়া কয় চিনছেন না? এই মহিলাটি তো গৌরীপুরের মহিলারা, যাদের জামাই থাকতো বিদেশ, যারা সাজ্জা সুজ্জা, রিক্সাওয়ালারে, ওই দোকানের সেলসম্যান রে, কাস্টমার রে, নানান মানুষ রে ঘুইরা ঘুইরা সৌন্দর্য দেখাইছে। এই সৌন্দর্য দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য নিজে লন্ড ভণ্ড করে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। ও গৌরীপুরের আম্মারা, মাইকের আওয়াজ তোমার কানে যায় নাকি গো আম্মা? ও আম্মা, নিজের সৌন্দর্য দেখানোর বিষয় না, তোমার সৌন্দর্য তুমি গোপন রাখবা, এটার অধিকার তোমার স্বামীর। সবটা সৌন্দর্য স্বামীরে দেবা, দেবর ভাসুর তাতে পাওনা না, দোকানের কাস্টমার পাওনা না, বাড়ির চাচাতো ভাই, জ্যাঠাতো ফুফাতো মামাতো খালাতো তালতো ভাই, ওরা তোমার সৌন্দর্য পাওনা না গো আম্মা। তোমার সৌন্দর্য পাবে শুধু তোমার ওই স্বামী। তোমার স্বামী ছাড়া সৌন্দর্য দেখার মজা মারার কারো অধিকার নাই, ঠিক কিনা ভাই? আমরা বেড়াইতে এখন আমরা মহিলারা শেষ, তারা নিজের দূর ওয়াজ করছি সারব। এখন আমরার দুষ্টি আমরা একটু দরকার আছে নিও। এই বেড়ি থেকে আসমানতে রাজি লইছে, এটি 4টা পরিচয় আছে একটা মহিলা। কয়টা হয়? এই মহিলাটা আমার আম্মা হয়, না হইলে আমার মাইয়া হয়, না হইলে আমার বউ হয়, না হইলে আমার বোন হয়। একটা মহিলা, এই 4টা বাইরে কোনো পৃথিবীতে মহিলা নাই। এই মহিলাটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এর বাইরে মহিলার কোনো পরিচয় নাই, এরা কারো না কারো স্ত্রী। তাইলে তারে কয় দায়ুস, কয় দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা কয় দায়ুস কারে কয়? কয় যেই বেড়ায় নিজের বউরে সুন্দর কইরা বেড়ায় তার সামনে ছাইড়া দেয়। আছে নাকি নাই? বিয়া করছ তুই, তোর বউয়ে আরো সুন্দর হোক, আমরা দোয়া করি আল্লাহ তার বউয়ে বিশ্ব সুন্দরী হোক, তার বউয়ে ক্লিওপেট্রা হোক, তার বউয়ে রানী এলিজাবেথ হোক, মনটা যা ধরে তা হোক, আমরার কোনো আপত্তি নাই। তুই মোবাইলের ভিতরে ছবি দিস কীর্তি তে মোবাইলের ভিতরে ছবি দিছে তোরার ভাবিয়ে, তোরার ভাবিয়ে তুই যে ছবিটা দিলি বড়বড়া, এই ছবিটা কি হুদা তোর মোবাইলও রয়েছে? পৃথিবীর ভিতরে যত মানুষে ফেসবুক চালায় সবাই তোর বউয়েরে দেখছে, ঠিক কিনা কয়? তুই একটা খাট আসে না, তুই তোর বউয়েরে তুই বাজারও নিয়ে সেটা দিস, তুই খাট আস কয় না? তোর ব্যক্তিত্ব আছে, তোর ব্যক্তিত্ব আছে, তোর পুরুষত্ব আছে বেড়া। কোনো পুরুষ, কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীকে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে জিজ্ঞেসে কেমন আছেন? উনি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? আলী কয় খালি ইসলামে জায়েজ নাই, তুই বেড়া আমার স্ত্রী কেমন আছে তোর দরকার কিটা? যদি ইসলামে হুকুম থাকতো একটা কূপ দিয়ে তোর কল্লাটারে আলাদা করে দিলে বল, এটার নাম ব্যক্তিত্ব, ঠিক কিনা কয়? আমার বউয়ে কেমন আছে তোর দরকার কি? আসলে তো কথা ঠিক, ঠিক কিনা কয়? আমার খবর না, আমার বউয়ের খবর তুই নিষ্কৃতি কিরে ইয়া হইয়া রঙের ইয়া হইছ। এমনি যখন উদম করে সিয়ন জিগলে যে ফাতফাত ফাতফাত করে খিসে হইব, তখন না টের পাইবা খবর কি
এটির কয় ব্যক্তিত্ব, এটির কয় ব্যক্তিত্ব। আমি এই কথাটা শোনার পরে গায়ের পশম দাঁড়াই গেছে। আলী আলী আলীর মতো ব্যক্তি কি ঘোষণাটা দিছে, কয় খালি হুকুম নাই রে, তুই আমার বউয়ের কথা জিগানের লগে লগে তোর বাড়িতে একটা কূপ দিলাম বল, তোর দেহরাত্মা কল্যাণ আলাদা করে দিলাম বল, আমার বউয়ের স্বাস্থ্য ভালো না, তোর দরকার কি? তোর কি দরকার এটা? আমরা তো কথায় কথায় জিগাইলাই ভাই কেমন আছে, আছে ভাবি কেমন আছে, না এটা ঠিক না। কি দরকার আপনার ভাবি কেমন আছে, আপনার কি দরকার? আপনি কি ডাক্তার? হ্যাঁ ভাড়া বোধ হয় ডাক্তারের লেগে যায় ইতিহাসে, হ্যাঁ ভাড়ার সারব ওই যে ভাড়া ডাক্তার। আই বস সবাই কনা আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন। টুপি দেওয়া মাথার দিলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হয় না, কাপড় কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, টুপি তো 10 টাকা দিয়েও পাওয়া যায়, টুপি দিয়া মুসলমান না, দাড়ি দিয়া মুসলমান না। অমুসলমান তাইলে মুসলমান কিসে? মুসলমান হইল তার চরিত্রে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধহয় আপনারা, সাইডা দেওয়া দরকার। কথাটা সরাই যে গেছে রে, কয়ডা না কয়ডা না, সচেতন শ্রোতা কয়ডা না? 1 নম্বরে জিনা, এটা চোখের জিনা। এবার আসেন এরপরের জিনাটা কিটা? কথার জিনা। মোবাইলে এই রং নাম্বারে টিপ দিয়া বেরিয়েতে ধরছে, তার আর হুশ নাই। তে আবার জিজ্ঞেস টেহা লাগুনি, তুই একটা টেহা লইছ হগিন্দের ভূত, তুই টেহা লইছ কোন বেরিয়ে ফোন ধরছ, তুই হেবিটির টেহা দুষ্কৃতি তুই, ঠিক কিনা কও? মার খবর নাই, বাহের খবর নাই, মোবাইলে কথা কও, টেহা বাড়াও, টেহা দিয়ে হেবিটি কথা কইতেছে, তে শুনতে আছে। কথার জিনা, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে কোনো পরিচয় নাই, তোমার মাও হয় না, খালাও হয় না, তোমার বোন হয় না, তোমার বউ হয় না, তুমি একটা বেডির নাম্বার পাইয়া কথা কইতেছো, কি তা বেডিও গুণাগার হইতে আছে, তুমিও গুণাগার হইতে আছো, ঠিক কিনা?